এই চারটি ইশারা দেখলে বুঝবেন সে শুধু আপনার জীবনের মানুষ নয়, হতে পারে সে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন বিশেষ মানুষ। কখনো কি এমন কাউকে দেখেছেন যার সাথে পরিচয় হওয়ার পর আপনার জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে? যাকে ভাবলে শুধু ভালোবাসা নয়, মনে শান্তি আসে, যার সাথে কথা বললে গুনাহ কমে যায় আর আল্লাহর কথা বেশি মনে পড়ে। সব সম্পর্কই কি কাকতালীয়, নাকি কিছু সম্পর্ক থাকে যেগুলো আল্লাহ নিজেই তৈরি করেন বিশেষ উদ্দেশ্যে? আজকের ভিডিওতে আমরা জানব এই চারটি ইশারা দেখলে বুঝবেন সম্পর্কটা সাধারণ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইশারা হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ইশারাটি সবচেয়ে গভীর। অনেক মানুষ মনে করে ভালোবাসা মানেই শুধু আবেগ, কিন্তু ইসলামে সম্পর্ক শুধু হৃদয়ের বিষয় নয়, এটা আত্মার বিষয়ও। কিছু মানুষ আমাদের জীবনে আসে পরীক্ষা হিসেবে, আর কিছু মানুষ আসে রহমত হয়ে। আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছে, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। সত্যিকারের সম্পর্ক সেইটা যেখানে শুধু আকর্ষণ নয়, বরং রহমত, শান্তি আর আল্লাহর দিকে ফিরে আসার অনুভূতি থাকে। এখন চলুন জেনে নিই সেই চারটি ইশারা। ইশারা নাম্বার 1, এই সম্পর্ক আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। যদি কোনো সম্পর্ক আপনাকে গুনাহের দিকে ঠেলে দেয়, তাহলে সেটা ভালোবাসা হতে পারে, কিন্তু রহমত নয়। কিন্তু যদি কাউকে পাওয়ার পর নামাজ ঠিক হয়ে যায়, দোয়া বাড়ে, হারাম থেকে দূরে যেতে ইচ্ছে করে, আল্লাহকে বেশি মনে পড়ে, তাহলে বুঝবেন এই সম্পর্কের মধ্যে বিশেষ কিছু আছে। কারণ শয়তান কখনো এমন সম্পর্ক চায় না যা মানুষকে রবের কাছে নিয়ে যায়। অনেক সময় আল্লাহ এমন একজন মানুষ পাঠান যার মাধ্যমে আপনার ঈমান আবার জেগে ওঠে। সে হয়তো আপনাকে সরাসরি ইসলাম শেখায় না, কিন্তু তার উপস্থিতি আপনাকে বদলে দেয়। আপনি আগের মতো থাকেন না। আর এটিই হতে পারে আল্লাহর প্রথম ইশারা। ইশারা নাম্বার 2, বারবার দূরে গিয়েও আবার কাছাকাছি আসা। কিছু সম্পর্ক আছে যেগুলো খুব সহজেই শেষ হয়ে যায়, কিন্তু কিছু মানুষ আছে যাদের থেকে দূরে যেতে চাইলেও কোনো না কোনোভাবে আবার যোগাযোগ হয়ে যায়। হয়তো হঠাৎ দেখা হয়ে যায়, অনেকদিন পর মেসেজ আসে, দোয়ার মধ্যে বারবার তার কথা আসে, অথবা হৃদয় থেকে তাকে সরাতে পারেন না। এটা সবসময় প্রেম নয়, কখনো কখনো এটা এমন একটি সংযোগ যেটা আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত টিকিয়ে রাখেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, সব ফিরে আসা সম্পর্কই হালাল নয়। যদি সম্পর্ক হারামের মধ্যে থাকে, তাহলে সেটাকে আল্লাহর ইশারা বলে নিজেকে বোঝানো ঠিক নয়। আল্লাহর ইশারা কখনো গুনাহকে বৈধ করে না, বরং সত্যিকারের ইশারা হবে যেখানে সম্পর্ক ধীরে ধীরে সম্মানজনক ও হালাল পথে এগোয়। ইশারা নাম্বার 3, তার জন্য দোয়া করলে হৃদয়ে অদ্ভুত প্রশান্তি আসে। কাউকে ভালোবাসা সহজ, কিন্তু কারো জন্য আল্লাহর কাছে কান্না করা এটা ভিন্ন অনুভূতি। যখন আপনি তাহাজ্জুদে তার নাম নিয়ে দোয়া করেন আর হৃদয়ে অদ্ভুত শান্তি অনুভব করেন, তখন সেটা সাধারণ অনুভূতি নয়। কারণ সব মানুষের জন্য মানুষ এভাবে দোয়া করতে পারে না। কিছু মানুষ থাকে যাদের জন্য দোয়া করলে মনে হয় আল্লাহ শুনছেন। তবে মনে রাখবেন, দোয়া কবুল হলেই সেই মানুষ আপনার হবে এমন নিশ্চয়তা নেই। কখনো আল্লাহ মানুষটাকে দেন, আবার কখনো তার চেয়েও উত্তম কিছু দেন। কিন্তু একটি বিষয় নিশ্চিত, সত্যিকারের দোয়া কখনো বৃথা যায় না। ইশারা নাম্বার 4, সম্পর্কের মধ্যে অদ্ভুত সাকিনা বা মানসিক শান্তি থাকা। বর্তমান যুগের অনেক সম্পর্কেই উত্তেজনা আছে, কিন্তু শান্তি নেই। অস্থিরতা আছে, কিন্তু নিরাপত্তা নেই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসা সম্পর্কের একটি বড় বৈশিষ্ট্য হলো শান্তি, অর্থাৎ হৃদয়ের প্রশান্তি। আপনি তার সাথে থাকলে ভয় পান না, নিজেকে ছোট মনে হয় না, বরং মনে হয় আপনি সম্মানিত। সত্যিকারের সম্পর্ক কখনো শুধু আমি তোমাকে চাই তে সীমাবদ্ধ থাকে না, বরং সেটা বলে আমি চাই আমরা একসাথে জান্নাতের পথে চলি।
যে সম্পর্ক আপনার আত্মাকে শান্ত করে সেটা সাধারণ সম্পর্ক নয়। হয়তো আপনার জীবনেও এমন একজন আছে যাকে ভাবলে আল্লাহর কথা মনে পড়ে। হয়তো আপনি এখনো বুঝতে পারছেন না কেন তাকে ভুলতে পারছেন না, কিন্তু মনে রাখবেন, যদি সম্পর্কটি সত্যিই আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে সেটা আপনাকে ভাঙবে না, বরং আল্লাহর দিকে ফিরিয়ে আনবে। আর যদি সেই মানুষ আপনার জন্য লেখা থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে আপনার থেকে দূরে রাখতে পারবে না। আর যদি লেখা না থাকে তাহলে আল্লাহ এমন কিছু দিবেন যা আপনার কল্পনার চেয়েও সুন্দর হবে। কেউ একজন মানুষের উপর রাতে বিশ্বাস রাখুন আল্লাহর পরিকল্পনার উপর। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আল্লাহ যা উত্তম তাই দান করুন। আর এমন ইসলামিক হৃদয়স্পর্শী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।